হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি এখানে 1 বাটি সুজি নিলাম। এটা 150 ml এর মেজারমেন্ট কাপ। 150 ml আমি এখানে চালের আটা নিলাম, আর 150 ml আমি এখানে বেসন নেব। তিনটেই আমি পরিমাণটা একই নেব। তোমাদের কাছে এরকম মেজারমেন্ট কাপ না থাকলে তোমরা যে কোনো একটা বাটিতে একই রকম মাপ নেবে। তো আমি এখানে টক দই নিলাম 150 ml। এবারে জল দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু আমি মোট 150 করে আমি এখানে 3 বার জল দিয়েছি, মানে 450 গ্রাম জল দিয়েছি আমি এখানে। 1 টিস্পুন আমি এখানে নুন দিলাম, আর 1 টিস্পুন খাবার সোডা দিলাম আমি। এবারে এটাকে ভালো করে গুলিয়ে নেব বেটারটাকে। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো আমি এটা 10 মিনিট। তো সন্ধেবেলায় বা সকালবেলায় এরকম নাস্তা করবে, খেতে খুব ভালো লাগে বন্ধুরা। অনেকটা কিন্তু ধোসার মতন খেতে লাগে। একবার বিশ্বাস করে আমাকে এরকমভাবে রেসিপিটা করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। তো আমি এক বান্ধবীর কাছে শিখেছি এই রেসিপিটা, অনেক ভালো লাগে কিন্তু খেতে, অনেক মচমচে হয়। তো আমি এবারে চাটনিটা তৈরি করে নেব। তো আমি রিফাইন অয়েল দিয়ে বাদামটাকে ভেজে নিচ্ছি। নারকেল কুচি দিয়েছি, কারি পাতা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, 1 টিস্পুন জিরে দিলাম, আর 1 টিস্পুন আমি এখানে সরষে দেব। দিয়ে ভালো করে একটু ভেজে নেব, নিয়ে আমি নামিয়ে নেব। হালকা কিন্তু রোস্ট করবে, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। তোমরা কিন্তু এখানে ছোলার ডাল, অড়হর ডালও দিতে পারো। তো আমি এখানে 150 ml কিছুটা কম আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি, ধনে পাতা দেব, আর আদা কুচি দেব, 1 টিস্পুন নুন দেব, কালো মরিচের গুঁড়ো দেব, অল্প জল দিয়ে এবার আমি এখানে চাটনিটা তৈরি করে নেব। অল্প না জল দিলে কিন্তু এখানে চাটনিটা ব্লেন্ড হবে না, যেহেতু এখানে নারকেল দেওয়া আছে, সে না অল্প জল দেব। দেখতেই পাচ্ছ আমি কত অল্প জল দিয়েছি, তবে একটুখানি পাতলাও হবে, নাহলে খুব গাঢ় হয়ে যাবে চাটনিটা। দেখো চাটনিটা রেডি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখো চাটনিটা ছাড়া কিন্তু রেসিপিটা একদম মজা লাগবে না। অবশ্যই তোমরা এরকমভাবে চাটনিটা করবে। আর যাদের বাদামে অ্যালার্জি আছে তারা কিন্তু বাদামটা স্কিপ করে নারকেল দিয়ে আর টক দই দিয়ে করতে পারো। তো আমি এখানে আলুর তরকারিটা করে নেব। রিফাইন অয়েল দিয়েছি 1 চামচ, 1 টিস্পুন আমি এখানে জিরে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে কুচি কুচি করে কেটে দিয়েছি। আলুটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নেবে তোমরাও। এবার কারি পাতা দিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, আর নুন দিয়েছি 1 চামচ, আর 1 চামচ চাট মশলা দিলাম। দিয়ে ভালো করে আমি এখানে একটু মশলাটা কষিয়ে নেব। আলুটা একটু ভাজা হয়ে আসলে এখানে নামিয়ে নেব। এবার আমি বেসন দিয়ে যে বেটারটা তৈরি করে রেখেছিলাম, এবার ওটা তৈরি করে নেব। তো এরকম অল্প অয়েল দেবে, রিফাইন অয়েল 1 চামচ তুলে চামচের দ্বারাই ঘুরিয়ে নেব। তো আমি একটু আলু দিয়েছি ওপর দিক থেকে, ফের অল্প বেটারটা নিয়ে এমনি করে হাতের চামচের সাহায্যে আমি বেটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তেই থাকবে, তাহলে কিন্তু মচমচে হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি উল্টে নিয়েছি একদিক, দেখো এরকম হবে। আর ওপর দিক থেকে একটু ধনে পাতা গার্নিশ করে দিয়েছি আমি। আরেকটাও করে দেখাচ্ছি। তো আমি এটা আলু পুর ছাড়া তৈরি করে দেখাচ্ছি। ফের আমি অল্প রিফাইন অয়েল দিয়েছি, বেটারটা দিয়ে ভালো করে এরকমভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে নেব। খুব বড় হবে না কিন্তু, একদম মাঝারি সাইজের হবে। এবার ওপর দিক থেকে আমি ধনে পাতা একটু দিয়ে দেব গার্নিশ করে। তোমরা চাইলে ওপর থেকে চিলি ফ্লেক্সও দিতে পারো, দেখতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা আস্তেই রেখেছি। একদিককে আমি উল্টে নেব, অল্প করে অয়েল দিয়ে আমি এরকমভাবে ভেজে নেব। দেখো লাল লাল হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব।
তো কত সুন্দর দেখো লাগছে, পরিবেশন করেছি। এখানে আলুর তরকারিও আছে, দুটো আমি ভেতরে দিয়ে তৈরি করেছি দিয়েছি, আর একটা আলু ছাড়াই তৈরি করে দিয়েছি। দু রকমই তোমরা তৈরি করে খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমার কমেন্টে জানিও রেসিপিটা কেমন হয়েছিল। খুবই কিন্তু স্বাস্থ্যকর একটা রেসিপি, এখানে কিচ্ছু মশলা বেশি অ্যাড করা হয়নি। তো তোমরাও এরকমভাবে তৈরি করে বাচ্চাদের দেবে, বাচ্চাদের খুবই পছন্দ হবে। এরকম নাস্তা কিন্তু বাচ্চারা পেলে খুবই খুশি হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি মচমচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমার ভিডিও তোমরা দেখতে পাবে। কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছে।